গাছটা এমন শুকিয়ে গেছে কেন? তাহলে কি আমার অপর্ণার ভালোবাসার সবকিছু শেষ হয়ে গেল? এদিকে অপর্ণা বলতে থাকে, মরে যাওয়াটা আমাদের ভবিতব্য নয়, ভবিতব্য তুমি বদলে দাও ঠাকুর। হ্যাঁ বন্ধুরা, এমনটাই বলছে আর্য ও অপর্ণা। তো এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওতে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকো। শুরুতেই থাকছে অপর্ণা তার মাকে বলতে থাকে, একটা সময় শিকড় ছাড়া গাছের মতো আমিও শুকিয়ে মারা যাব। তারপর থেকেই অপর্ণার মা কিছুটা বুঝতে পারে, সে এটা অনুভব করতে পারে যে তার মেয়ে আর্য স্যারকে ছাড়া বাঁচবে না। হয়তোবা এটা তাদের ভুল সিদ্ধান্ত। সে মনে মনে ঠিক করে ফেলে এখন থেকে অপর্ণার বাবাকে সে বোঝাবে যেন আর্য স্যারের সাথেই বিয়েটা হয়। আর দিকে অপর্ণার বাবা, সে তো কিছুতেই তার দেওয়া কথা থেকে সরে আসবে না, সে এটাই পরিকল্পনা করে বসে আছে। অপরদিকে অফিসে আর্য সিংহ রায় অপর্ণার ছবি মোবাইলে দেখতে থাকে আর কান্না করতে থাকে। ওই মুহূর্তেই চলে আসে কিঙ্কর। কিঙ্করও এসে নানা রকম উস্কানিমূলক কথা বলতে থাকে আর্যর সঙ্গে। আর উস্কানিমূলক কথা বলার এক পর্যায়ে আর্য সিংহ রায় রেগে মেগে বলতে থাকে, কিঙ্কর তুই ওই ডক্টর হিন্দল মানে যার সঙ্গে অপর্ণার বিয়ে হচ্ছে তার সমস্ত ডিটেলস আমাকে এনে দে। তারপরই কিঙ্কর বলতে থাকে, এটা সম্ভব না, আমি তোর এই অর্ডারটা মানতে পারছি না। আর শোন, ওই হিন্দলের বিষয়ে ডিটেলস জানার যা কিছু দরকার সবকিছু এখন থেকে অপর্ণার বাবা মা ঠিক করবে, এখানে তুই আর্য সিংহ রায় কিছু না করলেও চলবে। এই বলে কিঙ্কর সেখান থেকে চলে যায়। আর্য তো এদিকে প্রচন্ড রেগে থাকে। তারপর আর্য বাড়ি ফিরে যায় এবং সকাল হতেই আর্য বাগানে এসে দেখতে পায় অপর্ণার দেওয়া সেই গাছটা শুকিয়ে গেছে। তখন তার মা রাজলক্ষ্মীর সামনে আর্য বলতে থাকে, এই গাছটা এভাবে শুকিয়ে গেল কেন? তাহলে কি সবকিছু শেষ হয়ে গেছে? না না, সবকিছু শেষ হতে দেওয়া যাবে না, আমি কিছুতেই সবটা শেষ হতে দেব না। আর অন্যদিকে দেখা যায় অপর্ণাও বাড়ির ছাদে এসে বলতে থাকে, মরাটা আমাদের ভবিতব্য নয়, ভবিতব্য তুমি বদলে দাও ঠাকুর। তো বন্ধুরা, অপর্ণার কান্নাকাটিতে এবং অপর্ণার ইচ্ছা অনুযায়ী কি ভবিতব্য কি সত্যি সত্যি বদলে যাবে? আবারও মিল হয়ে যাবে আর্য অপর্ণা, নাকি অপর্ণার সেই ডক্টর হিন্দলের সঙ্গেই বিয়েটা হবে? এই নিয়ে তোমাদের মূল্যবান মতামতগুলো কমেন্ট করো। আর এরকম নিত্য নতুন সিরিয়ালের আপডেট পেতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করো।